আল্লাহ হেদায়েতের পরে আমাদেরকে বক্র পথে আপনার পরিচালিত করে দেন না। সুবহানাল্লাহ। দেখেন হেদায়েত কত গুরুত্বপূর্ণ। যদি আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন ফাকাত ফাজ, আপনি নাজাত পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই চতুর্মুখী ফিতনা থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন, অর্থাৎ আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। মরতে আমাদেরকে হবেই। চিরন্তর যে চূড়ান্ত শর্ত যেটা মৃত্যু, এটা আসবেই। মৃত্যু কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। মৃত্যুর কথা শুনলে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা মা, সুবহানাল্লাহ, দুনিয়ার কথা মনে হচ্ছে। যদি আপনি ঈমান নেক আমলের সাথে থাকতে পারেন, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা অনুসরণ করতে পারেন, আপনার দুনিয়াতে থাকলেও লাভ, মৃত্যুবরণ করলেও আপনার লাভ। কেননা মৃত্যুর জন্যই তো এই আয়াত, যে মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে শুনিয়ে দিবে যে ভয় নাই, চিন্তিত হয়ে না, তোমার জন্য আল্লাহর ওয়াদা। ওই যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, হক, সেই সত্য ওয়াদা হচ্ছে জান্নাতের সুসংবাদ শুনে নাও। অতএব একজন মুমিনের মূল টার্গেট, লক্ষ্য থাকবে একমাত্র কি? আল জান্নাহ, আল জান্নাহ। তো কোন ধোঁকায় পড়ে আছেন আপনি? এই তরুণ মাত্র 20-22 বছর বয়স হয়নি, এখন বিবাহ শাদীও করে নাই, কিছুই করে নাই, পড়াশোনাও কিছু শেষ হয় নাই। সে আপনার সহি আকীদা মানহাজ পেয়েছে, কোরআন সহি সুন্নাহর পথে নিজেকে পরিচালিত করেছে এবং কি দিনের পথে হাঁটছে, সহি আকীদার আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে, দিন প্রচার করে। এমতো অবস্থায় এই 20-22 বছরে তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত। সুবহানাল্লাহ। তবে তার জন্য সুসংবাদ হচ্ছে যে তার মৃত্যুটা আমরা যা দেখেছি সেটা হচ্ছে ভালো অবস্থা, তার মৃত্যু হয়েছে। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নাজাত পেয়ে গেছে, দুনিয়ার এই দুর্গন্ধময় পরিবেশ থেকে সে নাজাত পেয়ে গেছে, দুনিয়ার এই চতুর্মুখী ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়ে দিয়েছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। আল্লাহ দেখেন এই যে মৌত, আল্লাহ চিরন্তর সত্য। ছেলেটা আগের দিন আমার ইনবক্সে প্রশ্ন করলো, ভাইয়া সালাতের বিষয়টা আপনার কিভাবে পড়বো। আমি ব্যস্ততার কারণে উত্তর দিতে পারিনি। সকালে শুনি যে সে আইসিইউতে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া একবারে তরুণ, একবারে এই দাড়িগুলো এখন গজাইছে মাত্র। সুবহানাল্লাহ। তো আমি কিসের ধোঁকায় পড়েছি? আমি একটা বয়সে উপনীত হব? ওয়াল্লাহি, আল্লাহর কসম, সিঁড়ি থেকে নামার কোনো ক্ষমতা আমাদের নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বুল ইজ্জত যদি না চান আমাদেরকে, যদি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আমার অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার দিনকে, আমাকে, আমার ঈমান ইসলামকে আপনি দিনের উপরে দৃঢ় রাখুন, ইস্তিকামাত রাখুন আল্লাহ।